নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পুর ভরা উচ্ছের পকোড়া। দেখো এখানে কতগুলো আমি উচ্ছে নিয়েছি। এবার উচ্ছেটাকে এইভাবে দেখো মাঝখান দিয়ে কেটে নিয়ে দিচ্ছি। দেখো এইভাবে দানাগুলোকে বের করে দিয়েছি। দানাগুলো কিন্তু কাজে লাগবে না, হলো শক্ত দানা, ফেলে দেব। এবার দেখো পুরের জন্য আলু সেদ্ধ বসিয়েছি, দুটো আলু। এবার অল্প নুন দিয়ে সেদ্ধ করে নেব। এবার উচ্ছেটাকে দেখো চাকু দিয়ে এইভাবে চিড়ে দিতে হবে। এবার চাকুর মাথা দিয়ে কিংবা চামচের পেছন দিয়ে ওই দানাগুলোকে বের করে দিতে হবে। এবার উচ্ছেগুলোকে ভালো করে জলের মধ্যে ভালো করে ধুয়ে নিতে হবে, অনেক বালি নোংরা থাকে। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই দানাগুলো দেখো সব ফেলে দেব। এবার আলুর মধ্যে আমি ওই উচ্ছেগুলোও একটু ভাপিয়ে নেব। এবার আর একটু নুন দিয়ে দিলাম। এবার পুরটাকে আগে করে নেব। আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার অল্প কালো জিরে ফোড়ন দেব। তারপর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি এভাবে ছোট ছোট করে কেটে। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এবার অল্প হলুদ দিয়ে দিলাম। অল্প নুন দিলাম। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ওই আলুটাকে আমি আগের থেকে ম্যাশ করে নিয়েছিলাম, সেই আলুটাকে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। এবার দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার দেখো পুর আমি ঠান্ডা করে এবার ইসের মধ্যে উচ্ছের ভেতরে দেখো পুর ভরে নিয়েছি। এবার একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ভরে। এবার পুরটাকে একটু লম্বা করে ভেতরে দেখো দিয়ে দিলাম। এবার ব্যাটারের জন্য আমি এখানে বেসন নিয়েছি 4 চামচের মতন, আর অল্প চালের গুঁড়ো নিয়েছি 3 চামচ, আর নুন হলুদ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবার ব্যাটারের মধ্যে ওই করলাটা দিয়ে এবার তেলের মধ্যে ভেজে নেব। দেখো কত সুন্দর ইউনিক একটা রেসিপি।
তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই ঘরে একবার হলো ট্রাই করো। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে আর সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। এবার অপর পাশটা উল্টে দিচ্ছি। এবার একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার দেখো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার দেখো একটা থালায় সার্ভ করে দিয়েছি, কত সুন্দর হয়েছে দেখো।